নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি আলুর ঝুরি ভাজার রেসিপি নিয়ে। তবে আলুর ঝুরি ভাজার রেসিপিটা সম্পূর্ণ টিপস সহ আপনারা সপ্তাহ 10 দিন বোতলের মধ্যে কিভাবে ভরে রাখতে পারবেন সেই টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন আলুর ঝুরি ভাজাটা ডালের সাথে একটু দেয় তখন কিন্তু খাওয়াটা খুব ভালোই লাগে। তবে গরমের মধ্যে এমন যদি বানিয়ে রাখা যায় ঘরে, রোজ রোজ এটা বানানো তো সম্ভব হয় না, যদি একটু বানিয়ে রেখে দেওয়া যায় তবে কিন্তু যে কোনো সময় ডালের সাথে একটু নিয়ে নিলে খাওয়াটা হয়ে যায়, ভালো লাগে খেতেও। তবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ টিপস সহ। তবে চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু ঝুরি ভাজাটা বানাই। এখানে আমি 4-5টার মতো আলু, কারণ এগুলো যখন ভাজা হবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে, এখানে 4-5টার মতো আলু আমি কেটে ভালো করে ধুয়ে কি করেছি এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে একদম শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কিন্তু খুব ভালো হবে। জল কিন্তু নেই আমার, এটা বেশ কতক্ষণ সময় হয়ে গেছে আমি এটাকে ধুয়ে আমি এইভাবে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, এখন আর এটার মধ্যে জল নেই। এদিকে নিয়েছি কয়টা চিনে বাদাম, আর এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতা আমাদের আসামে বলে এটাকে নরসিংহ পাতা। তবে আর এখানে নিয়েছি পাঁপড়, প্যাকেটের পাঁপড় যেগুলো সেগুলো। তবে চলুন এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি। এখানে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। আমি ভাজিটা বানাবো সাদা তেলের মধ্যে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কিন্তু তেল এতগুলো লাগবে না, পরে তো থেকেই যাবে তেলটা। তেলটা যখন গরম হয়ে যাবে, সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যেই লবণটা দিয়ে দিলাম আমি। লবণ কিন্তু আমি আলুর মধ্যে দেব না, আর ভাজার পরে লবণটাও দেব না। ভাজার পরে যদি লবণটা দেই তখন কিন্তু আলুগুলো মুচমুচে যে ভাবটা সেটা আর থাকবে না। তার জন্য তেলের মধ্যে লবণটা দিয়ে দিলে আলুটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এইভাবে তেলের মধ্যে দিয়ে তারপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম। সবগুলো আলু একসাথে দেওয়া যাবে না, অনেকগুলোই আলু আছে এখানে। কিছুটা পরিমাণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে, হলুদ দেব না এটার মধ্যে, বেশ কতক্ষণ সময় এটা কিন্তু ধৈর্য ধরে একদম গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে উপরটা হয়ে যাবে, অথচ ভিতরটা কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না। তার জন্য বেশ কতক্ষণ সময় লাগিয়ে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে একবারে, মানে কড়াইতে দেওয়ার পর এটাকে নামাতে, গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে দিয়ে। ওই আলুগুলো আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আরও কিছুটা আলু দিয়ে দিলাম। লবণটা আর দেব না, আমি প্রথমেই দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়া দরকার নেই, কারণ সবগুলো যখন একসাথে মিক্সড করব তখন কম বেশি সবগুলো মিক্সড হয়ে যাবে একসাথে। এই যে ভাজা যখন হয়ে যাবে তখন বোঝাই যাবে আলুগুলো সব ভাজার পর যখন সুন্দর মুচমুচে ভাবটা চলে আসবে, বোঝা যাবে তখন আলুগুলো একসাথে গোট বেঁধে আসবে, তখনই বোঝা যাবে যে আলুগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত আলুগুলোকে আমি ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম বাদামগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে, মিডিয়ামেও না, তখন লো করে দিয়ে বেশ কতক্ষণ সময় লাগে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটাকে নেড়ে চেড়ে ভাজার পর বোঝাই যাবে, এখনও কিন্তু আমার এটা ভাজা হয়নি। বাদাম ভাজার সময় বোঝাই যাবে, যখন ভাজা হয়ে যাবে তখন ওর খোসাটা ফেটে যাবে। এই যে দেখুন খোসাগুলো কিন্তু ফেটে গেছে, এখন বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে। এই যে প্রত্যেকটা বাদামেরই খোসা ফেটে গেছে। এবার আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব আগে থেকে যে কারি পাতাগুলো নিয়েছিলাম সেই কারি পাতাগুলো গ্যাসের আঁচটা কিন্তু এখন আর আমার বাড়ানো নেই, একদম লোতেই দেওয়া আছে। এইভাবেই কারি পাতাগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। কারি পাতাগুলো যাতে কালো না হয়ে যায়, কালো হয়ে গেলে আবার গন্ধটা অন্য হয়ে যাবে, গ্রিন কালারেই থাকবে অথচ মুচমুচে ভাবটা থাকবে। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁপড়গুলোকে। বেশ কিছুটা পাঁপড় আমি একটু টুকরো করে নিয়েছি,
এবার কিন্তু আমি গ্যাসটা অফই করে দিয়েছি, কারণ তেলটা যে পরিমাণ গরম আছে সেই গরমেই আমার পাঁপড়গুলো হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিয়ে এখন পাঁপড়গুলোকে ভাজছি। পাঁপড়গুলোকে ওইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে তুলে নেব। এইভাবে যদি বানানো যায় তবে কিন্তু আলু ভাজা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়। এই যে এটাকে সবগুলোকে আমি ভেজে একটা বাটির মধ্যে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি পাঁপড়গুলোকে আগে হাতে একটু ভেঙে নিচ্ছি। বেশি একদম গুঁড়ো করব না, একটু একটু টুকরো টুকরো থাকবে, ওইভাবে হাতে একটু ভেঙে সবগুলোকে একসঙ্গে কি করব এখন মিক্স করে নেব। তারপর যখন আমি এটাকে সুন্দর একদম ঠান্ডা করে এটাকে বোতলে ভরে রাখতে হবে। আর খাওয়ার সময় মতো একটু উপর দিয়ে একটু বাটিতে নিয়ে অল্প একটু পরিমাণ নিয়ে তখন এটার সঙ্গে একটু চাট মশলা দিয়ে দিলে খুবই ভালো লাগে। আর চাট মশলাটা কিন্তু এখন দেওয়া যাবে না, তবে এটা দীর্ঘদিন রাখা যাবে না। হয়ে গেল। এদিকে আমি একটা কাচের বোতল নিয়ে নিয়েছি, বোতলে এবার ভরে রাখবো। এটা তো আর আমি বলছি ঠিকই এটা সপ্তাহ 10 দিন রেখে খাওয়া যায়, কিন্তু আমার ঘরে এটা সপ্তাহ 10 দিন থাকবে না, বেশির চেয়ে বেশি হলে 2 দিন, 2 দিনেই শেষ হয়ে যাবে। তখন আর আমার ছেলেরা অন্য কোনো পদ আর খাওয়ার সাথে নিতে চায় না, ডালের সাথে এটা নিয়েই ওদের খাওয়া হয়ে যায়। তবে এই যে হয়ে গেল আমার আলুর ঝুরি ভাজা। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।